সৌদি আরবে হজ করতে গিয়ে প্রাণ গেছে আরও এক বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে প্রাণ গেছে মোট ৫৪ বাংলাদেশি হাজি। নিহতদের মধ্যে মক্কাতে ৪১ জন, মদিনায় ৪, মিনায় ২ ও জেদ্দায় প্রাণ গেছে আরও একজনের। সৌদি আরবের আইন অনুযায়ী তাদের সেদেশেই দাফন করা হয়েছে। এদিকে হজ শেষে গেল ২০ জুন থেকে শুরু হয় ফিরতি ফ্লাইট। এবছর ৮৫,০০০-এর বেশি মানুষ হজ করতে গেলেও এখন পর্যন্ত ৭৪টি ফ্লাইটে ফিরেছেন ২৮,৯০০ হাজি। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। সৌদি আরব থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া। সৈয়দ আহমেদ ভূঁইয়া, যে সকল হাজিরা মারা গেছেন এখন পর্যন্ত তাদের পরিচয় জানা গেছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সকলের পরিচয় জানা গেছে এবং কে কোন জেলার সবগুলি তথ্য আমরা পেয়েছি এবং আমরা আপনার আমরা অফিসিয়ালি জানিয়েছি এবং হজ মিশন জানিয়েছে। এখানে আরেকটি জিনিস হলো, যারা মৃত্যুবরণ করছে এখন পর্যন্ত ৫৪ জন, তাদের এখানে সৌদি আরবে এই আইন অনুযায়ী তাদেরকে দাফন করা হয়েছে। যদি কোনো ফ্যামিলি যদি এই মরদেহ নিতে চায় বাংলাদেশে, তাহলে তারা কিন্তু নিতে পারবে। সৌদি সরকার কিন্তু কোনো নিষেধাজ্ঞা দিয়ে রাখে না। তারা যদি অফিসিয়ালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কোনো ধরনের মরদেহ হাজিদের নিতে চায় তাহলে নিতে পারবে। এটি হলো। আরেকটি জিনিস আপনাকে এখানে জানিয়ে রাখি, হজের দেখেন আমাদের বাংলাদেশ থেকে প্রায় ৮৫,০০০ সামথিং ২৯৬ জন হাজি সৌদি আরবে এসেছেন। এর মধ্যে আমি আজকে পর্যন্ত যে তথ্য জেনেছি যে আমাদের ২টি টিম আছে, যে হজ মিশনের ২টি ডাক্তারি টিম আছে। সেই টিমগুলি একটা ছিল মক্কা আর একটা ছিল মদিনায়। সেখানে প্রায় ৬২,০০০ হাজি তারা কিন্তু চিকিৎসা নিয়েছেন। আপনি দেখেন, যদি ৮৫,০০০ মধ্যে ৬২,০০০ প্লাস ৮০০ সামথিং তারা চিকিৎসা নিয়েছেন, তাহলে আমাদের বাংলাদেশের এই ৮৫,০০০ মধ্যে চিকিৎসা নেওয়া রোগী কিন্তু অনেক বেশি। পাশাপাশি আমি খোঁজ নিয়েছিলাম ইন্ডিয়ান এবং পাকিস্তানের, যেখানে আসলে কিন্তু আমাদের হাজির সংখ্যা ইন্ডিয়া এবং পাকিস্তান অনেক বেশি, তারা এত চিকিৎসার জন্য আসে। এই গড়টা যদি আমরা স্ট্যাটিস্টিক ভাবে দেখি তাহলে দেখেন কিন্তু আমাদের বাংলাদেশি হাজিদের অসুস্থতার সংখ্যা এবং বয়স্কদের সংখ্যাই বেশি। পাশাপাশি আরো অভিযোগ আমি দেখেছি যে এয়ারপোর্টে অনেকেই বাংলাদেশে গিয়ে বা এখানে বলছে যে আমার ব্যাগ পাচ্ছি না, ব্যাগ আসছে না। কিন্তু এখানে আমি গত কিছুক্ষণ আগে আমি হাবের সভাপতি সাহেবের সাথে কথা বলেছি। তারা একটি কথা উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে যারা বক্সের মধ্যে, যার যে নিজস্ব বক্স আছে, বক্সের মধ্যে অনেকেই সৌদি সরকার কিন্তু এখানে জমজমের পানি দিচ্ছে ছোট বোতল, সেই বোতল কিন্তু অনেকে এই বোতলগুলি বক্সের ভিতরে তারা নিয়ে নিচ্ছে। এখন সৌদি আইন অনুযায়ী কেউ কিন্তু এই বক্সের ভিতরে কোনো পানি তারা নিতে পারবে না, কারণ শয়ে হাজি যার দেশে গেলে তার প্রত্যেকজন হাজিকে এয়ারপোর্টেই ৫ লিটার একটা পানি দেওয়া হয়। কিন্তু হাজিরা এটা নিষেধাজ্ঞা অমান্য করেও কিন্তু অনেকে ব্যাগের মধ্যে পানি নিচ্ছেন। সেই হিসাবে তারা সৌদি সরকার যখন এই ব্যাগটা কেটে ফেলে বা তাদেরকে ব্যাগটি আটকে রাখেন, তখনই তারা কিন্তু এই অভিযোগটি করছেন। তবে হাবের সভাপতি সাহেব উনি অনুরোধ করেছেন আমাদের মাধ্যমে যে কোনো হাজি যেন এই ধরনের কাজগুলি না করেন। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে দেখেন, এই হজের হাজি ফ্লাইট কিন্তু চলমান এখন। এর মধ্যেই কিন্তু গত ২০ তারিখে কিন্তু সৌদি সরকার অলরেডি তাদেরকে উমরা ভিসার জন্য পারমিট দিয়ে দিয়েছেন। তারা বলছেন যে এখন কেউ যদি আসতে চায় উমরা, তারা কিন্তু উমরায় আসতে পারবেন। কিন্তু দেখেন এইটা এখন জি, হাজিদের জন্য। সৈয়দ আহমেদ ভূঁইয়া, আপনার তথ্যগুলো পেয়েছি আমরা, ধন্যবাদ আপনাকে। সৌদি আরব থেকে জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া।